রম্বসের একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে। রম্বসের একটা বাহু আমরা কি অ্যাড করব? মেইনলি আমার কাজ হলো রম্বস অ্যাড করব। আগে রম্বস সম্পর্কে জানি। রম্বস হলো এমন একটি চতুর্ভুজ যার সবগুলো বাহুই চারটি বাহু, আর সবগুলো বলতে চতুর্ভুজের তো চারটে বাহুই থাকে, যার চারটে বাহুই সমান, কিন্তু কোণগুলো সমকোণ নয়, বলতে 90 ডিগ্রি নয়। কোণগুলো 90 ডিগ্রি নয়, একটু বাঁকা। তাহলে আমরা রম্বসে অঙ্কন করার ক্ষেত্রে রম্বসের একটা বাহু আর একটা কোণ দেওয়া থাকবে, অথবা রম্বসের অনেক সময় পরিসীমাও দেওয়া থাকতে পারে। পরিসীমা 4 ভাগ করে নিয়ে এক বাহু বের করা লাগে। তো একটা কোণ আমরা আনুমানিক একটা কোণ দিলাম, ধরে নিলাম 60 ডিগ্রি কোণ একটা দিয়ে দিলাম। যেহেতু 90 ডিগ্রি নয়, তো আমরা 60 ডিগ্রি একটা কোণ অঙ্কন করলাম। 60 ডিগ্রি কোণ অঙ্কন করা সোজা, একে মাপেরে 2 কাটিয়ে নিলেই 60 ডিগ্রি হয়ে যায়। তাহলে রম্বসের আমরা কি শিখতে লাগছি? রম্বস অঙ্কন, রম্বসের একটা বাহু আর একটা কোণ দেওয়া থাকতে পারে, অথবা কোনো বোর্ডে অনেক সময় রম্বসের পরিসীমাও দেওয়া থাকতে পারে। পরিসীমা বলতে 4টি বাহুর সমষ্টি। তাহলে আমরা যে কোনো একটা রশ্মি নিই, আমরা যে কোনো একটা রশ্মি নিলাম, যে কোনো একটা রশ্মি নেই, যে কোনো একটা রশ্মি বি নেই। আটটা অত্যন্ত সহজ একটা আট। এখন কোণের সমান করে আমরা যদি যাই, এই বি বিন্দুতে প্রথম অবস্থায় কোণ, গাইডে অনেক সময় বাহু সমান করে কেটে নেওয়া প্রথমে আছে, আমি প্রথমে যে কোণটা নেই এটা বরং আরও সহজ হবে। বি বিন্দুতে এই যে কোণের সমান হোক, কোণটার নাম এক্স হতে পারে, ওয়াই হতে পারে, এক্স কোণের সমান করে আমরা এক্স কোণ তো এখনও সমান হয় নাই, প্রথমে এই অংশটা, তারপরে তো এর ভিতরের অংশটা সমান করে আমাদেরকে কেটে নিতে হবে। কেটে নেওয়া হলো। এখন আমরা কোন কোণের সমান করে? এক্স কোণের সমান করে ইবি এফ কোণ আঁকি। প্রথমে আমরা কী কাজ করলাম? একটা ভূমি নিলাম, একটা কোণ এক্স কোণ নিলাম, এটা অবশ্যই 60 ডিগ্রি নিয়েছি। ইচ্ছা মতো ডিগ্রি যদি দেওয়া থাকে পরীক্ষায় যে ডিগ্রি, সেটা অঙ্কন করে নেওয়া লাগবে। আর যে কোনো একটা রশ্মি প্রথমে নিছি, রশ্মি বলতে একদিকে তীর থাকবে, যে কোনো একটা রশ্মি বি নিছি, বি বিন্দুতে এক্স কোণের সমান করে ইবি এফ কোণ আঁকি। এখন আমরা যে রম্বসের বাহুটা জেনেছি, এই বাহু সমান করে বি বিন্দু থেকে বিএফ এর উপর বির উপরে এই একই মাপে আমরা কেটে নিলাম। নেওয়ার পরে আবার যেখান থেকে কেটে নিয়েছি ওখান থেকে ফির আবার ওই এ বি ই যে কোণ আছে, এই কোণের ভিতরে আবার এই দুই বিন্দু থেকে দুইটা বৃত্তচাপ অঙ্কন করি। মনে করি বৃত্তচাপ দ্বয় ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এটার নাম যদি আমরা এ দিই, এটা বি, এটা সি, এটা ডি দিই, তাহলে এখন বাহুগুলো যদি আমরা যোগ দিই, হয়ে গেল রম্বস। রম্বস অঙ্কন একদম আসলে সহজ অনেক আর্টের মধ্যে এটা একটা সহজ আর্ট। আমার মনে হয় রম্বস আর্ট বুঝে গেছে। দেখেন, আমরা যদি এভাবে আবার বলি, একটু লক্ষ্য করেন, যে কোনো একটা রশ্মি ফার্স্ট টাইম আমরা প্রথমে কি করছি, একটা বাহু নিছি আর একটা কোণ নিছি। নেওয়ার পর যে কোনো একটা রশ্মি বি নিছি, বি রশ্মির মধ্যে বি বিন্দুতে এক্স কোণের সমান করে ই বি এফ কোণ অঙ্কন করছি। কোণের মাপ তো প্রথমে এটা নিছি, তারপরে ভিতরের মাপটা নিয়ে কেটে নিছি। এখন বি বিন্দু থেকে ওই এর সমান করে, এবার সমান করে বি অংশ কেটে নিছি, বিসি অংশ কেটে নিছি, আবার এ কে কেন্দ্র করে একটা বৃত্তচাপ, আবার সি কে কেন্দ্র করে একটা বৃত্তচাপ অঙ্কন করছি। মনে করি এটা ডি বিন্দুতে ছেদ করছে, এই ডি আর হলো সিডি যোগ করে দিছি, শেষ। ওকে।